আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। কিন্তু আমরা যদি বলি হাকিকতে ঈমান, তো হাকিকতে ঈমান তরিকতের নাম। এটা আপনারা পারলে মুখস্থ করেন, আমি একটু পরে যখন ব্যাখ্যা করব আপনাদের বুঝে আসবে। ঈমান আকীদার নাম, হাকিকতে ঈমান তরিকতের নাম। তরিকতের শিক্ষা ছাড়া, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। আমরা আজকে উনি হোস্ট, আমি গেস্ট। আমরা ভাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। আমরা ওনার হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। মওলাই করিম যেন উনি সহ আমাদের স্টেজের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছেন, যাদের মাধ্যমে সহিহান দ্বীনের খেদমত হচ্ছে, মওলাই করিম যেন সবার হায়াতের মধ্যে, আমলের মধ্যে, রিজকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। সম্মানিত উপস্থিতি, তাইলে বলতে চাচ্ছিলাম ঈমান আকীদার নাম। তরিকতের শিক্ষা মৌলিক আসল যদি হয়, তাহলে এটা হাকিকতে ঈমান। এটা আমাদের আজকের, আপনারা মনে করতে পারেন, থিসিস। আমরা এই থিসিসটাকে সামনে রেখে আমাদের বাকি কথাগুলো বলি। ঈমান কাকে বলে আমরা সবাই জানি, তবুও হাদিসে জিবরিল, আপনারা জানেন, জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে আমার নবীকে 3টা প্রশ্ন করেছিলেন। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। যখন ঈমান কি জিজ্ঞেস করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আল্লাহকে একমাত্র ইবাদতের হকদার হিসেবে মনে করা, মেনে নেওয়া। ফেরেশতা, সমস্ত নবী রাসূল, যত কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, পরকাল, তাকদীর এবং মৃত্যু পরবর্তী জীবন, এগুলা হচ্ছে আমাদের এই বিষয়গুলাকে জেনে মেনে নেওয়ার নাম ঈমান। জেনে মেনে নেওয়ার নাম ঈমান। এতটুকুনের মধ্যে আমাদের ঈমান জানা হয়ে গেছে। কেউ যদি আপনাদেরকে এসে জিজ্ঞেস করে ঈমান কি, তো আপনারা এতটুকুন পর্যন্ত জবাব দেবেন যে এটাকে ঈমান বলে, এটাকে ঈমান বলে। এখন এক ব্যক্তি এই 7টা জিনিস বিশ্বাস করলেন, এটা হচ্ছে ঈমানের প্রাইমারি ধাপ। ঈমানের প্রাইমারি ধাপ। এখন আমরা কোরআন থেকে জেনে নেব হাকিকতে ঈমান কি, এবং সেটার সাথে তরিকতের শিক্ষার সাথে তুলনা করব। তাহলে আমরা বুঝতে পারবো হাকিকতে ঈমান যে তরিকত সেটা। আমরা এখন ঈমান কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ঈমান এই 7টা জিনিসের নাম। এখন আমরা জানতে চাইবো কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে হাকিকতে ঈমান কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে, সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসল ঈমান কি বলেছে? আসল ঈমান, আসল মুমিন হচ্ছে তারা। তো যখন বলা হচ্ছে আসল মুমিন, তাইলে আসলের অপোজিট শব্দ কি? নকল। তাহলে বোঝা যাচ্ছে এখানে নকলের কারসাজিও আছে। একই কাজ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার গুনিয়াতুত তালিবিন এবং আল ফাতহুর রব্বানী, ওনার ওয়াজ তাকরীরের কিতাব, সেখানে যখন উনি আসল তরিকত পন্থীর পরিচয় দিচ্ছেন, উনি সেখানেও বলেছেন আস-সুফি আল খালেস, আসল ওলি, আসল সুফি, আসল তরিকত পন্থী তারা। তাইলে আসল বলার কারণে আমরা বুঝতে পারছি এখানে নকলও আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আসল মুমিন এর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ,
আমাদের স্টেজে সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি সাহেব তশরিফ এনেছে। আমরা হুজুরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওয়েলকাম করছি। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, একটু পরে ভালো লাগবে। আমরা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কাকে বলে সেটা আপনারা জেনেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে, ভিতরে এক ধরনের কম্পন অনুভূত হয়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তিলাওয়াতে কুরআন করা হলে তাদের ভিতরে ঈমানের ঢেউ আসে। দুইটা বললাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষ দুনিয়ার পেছনে দৌড়ে, এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি তাদের আল্লাহর রেজামন্দির দিকে থাকে। তারা ডান বাম দেখে না। মাওলা যখন যেভাবে রাখেন সেটার উপর খুশি থাকে। দুনিয়া, লোভ, লালসা এগুলা থেকে তারা নাজাত পেয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। এখন আপনারা তিনটা জিনিস পেয়েছেন না? যাদের সামনে জিকিরে ইলাহি হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়, তাদের সামনে তিলাওয়াতে কুরআন হলে তাদের ভিতরে আটলান্টিকের ঢেউ আসে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা নামাজকে নিজের উপর কায়েম করে। আল্লাহ তাদেরকে যা দান করেছেন তা খালকে খুদার জন্য, মখলুকাতে খুদাবন্দির জন্য করুণ ধরনের আদান প্রদান ছাড়া মানুষের জন্য কোন ধরনের আশা ভরসা ছাড়া নির্বিচারে মানুষের জন্য খরচ করে। হয়ে গেল না? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়টা পেয়েছেন? যারা আল্লাহ তাদেরকে যা দিয়েছেন, এলম দিয়েছেন, এলমের খেদমত করে। টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা খরচ করে। বুদ্ধি দিয়েছে, মানুষকে বুদ্ধি দিয়ে সলা পরামর্শ দিয়ে সহযোগিতা করে। অর্থাৎ আমার আল্লাহ বলছেন যেই সামর্থ্য আমি তাকে দান করেছি সেই সামর্থ্য খালকে খুদার উপকারের জন্য কাজে লাগায়। নামাজকে নিজের উপর কায়েম করে। নামাজ কিভাবে কায়েম করে? নামাজ এমন ভাবে কায়েম করে, নামাজ পড়তে থাকে, তাদের আদত পরিবর্তন হতে থাকে। আদত কি? হুজুর গৌসুল আজম বলেছেন আসল সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আদতকে পরিবর্তন করে, নিজের আদতকে তরক করে। হুজুর আদত কি? আদত বলা হয় এটিকেটকে, ম্যানারকে। সেটা কি? সেটা তোমার বিহেভিয়ার। মিথ্যা বলেছো, নিচে যাচ্ছে। মানুষের সাথে ওয়াদা খেলাফ করতে, নিচে যাচ্ছে। গালিগালাজ করতা, নিচে যাচ্ছে। মানুষকে কষ্ট দিতা, নিচে যাচ্ছে। এই তোমার স্যাটানিক বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক গুলা যতক্ষণ পর্যন্ত ড্রপ ডাউন করবে না, তো তুমি মনে করতে পারো তোমার নামাজ তোমার উপর কায়েম হয় না। রাষ্ট্রে কায়েম পরে করেন, আগে নিজের উপর কায়েম করেন। সারা জিন্দেগি মিথ্যা কথা বলি। একটা চিপস আমাদের ছেলেদের জন্য কিনতে পারি না, 2 নাম্বারই বলে। একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো করে খাওয়া যায় না, দুনিয়ার 2 নাম্বারই 4 নাম্বারই জিনিসগুলো এনে আপনারা রান্না করেন। এত বেঈমানি যেই দুনিয়ার মধ্যে থাকে, সেই দুনিয়ার মানুষ যদি বলে আমি মদিনা শরীফ গিয়ে ইতিকাফ করেছি, আমার নবী ইতিকাফ গ্রহণ করবে। আমার ভাইয়েরা, আসল ঈমান মুমিনে হক সেই ব্যক্তি যেই ব্যক্তি ঈমানকে ধারণ করে, ঈমানকে পালন করে, ঈমানকে নিজের হালতের সাথে মিক্স করে, ঈমানের শরবত দিয়ে ফালুদা করে ফেলে নিজের জিন্দেগিকে। সেই ব্যক্তিকে আল্লাহ মুমিনে হক বলেছেন। মুমিনে হক, আসল ঈমান, আসল মুমিন। আমার আল্লাহ এটা বলার পরে বলছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের যার যার সামর্থ্য অনুযায়ী মাওলায়ে করিম তাদের জন্য স্ট্যাটাস বন্টন করেছেন, যার যার সামর্থ্য অনুযায়ী। তাহলে
ঈমান আমরা জানি সাতটা জিনিসকে মানার নাম, কিন্তু এই আয়াতগুলোর মধ্যে এসে আমার আল্লাহ মুমিনে হক, আসল মুমিন বলেছেন যারা ঈমান ধারণ করেছে, ঈমানকে মেনেছে, জেনেছে, অতঃপর এটার মাধ্যমে নিজের ভিতর এবং বাহিরের জগৎকে সাজিয়েছে, তাদেরকেই প্রকৃত অর্থে আমার আল্লাহ বলেছে মুমিনুনা হাক্কা, আসল মুমিন। আর সেই আসল মুমিনকে তরিকত এবং তাসাউফের ভাষায় আমরা আল্লাহর ওলি বলি।